আসসালামু আলাইকুম। ইয়েমেনে হামলা যুক্তরাষ্ট্র থেকে $5 বিলিয়ন অস্ত্র কিনছে মিশর। পাকিস্তানের শাহিন মিসাইল নির্মাতা প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের। তাইওয়ান পেল যুক্তরাষ্ট্রের 38টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক। চীন বলেছে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ আসক্ত দেশ। 9/11-এর আদলে রাশিয়ায় হামলা ইউক্রেনের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। শনিবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের হুথি আর্মির মিসাইল গুদাম এবং কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ব্রিটেন যৌথ বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। জবাবে শুক্রবার হুথি আর্মি একটি হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। মিসাইলটি আঘাত করেছে একটি আবাসিক এলাকার পার্কে। এতে আহত হয়েছে কমপক্ষে 16 জন। তেল আবিবে হুথি আর্মির মিসাইল হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এতে দেখা গেছে পরপর কয়েকটি অ্যান্টি মিসাইল সিস্টেম ছুড়েছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলের পাল্টা মিসাইল ভেদ করে আঘাত করেছে ইয়েমেনের মিসাইলটি। রাজধানীতে ইয়েমেনের মিসাইল প্রতিহত করার ব্যর্থতা নিয়ে সারা বিশ্বে সমালোচনা চলছে ইসরায়েল আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার করেছেন শনিবার। তিনি বলেছেন, ইয়েমেন কেবল ইসরায়েল নয়, বরং সারা বিশ্বের জন্য হুমকি। কারণ লোহিত সাগরে, আরব সাগরে সে গোটা বিশ্বের পণ্যবাহী জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি আক্রমণের মাধ্যমে ইয়েমেন আসলে সমগ্র বিশ্বের ওপর আক্রমণ চালিয়েছে। আমরা তাদেরকে এর উপযুক্ত জবাব দেব। অনেক বিশ্লেষকের মতে, ইসরায়েল এবার হামাস হিজবুল্লাহর মতো ধ্বংস করতে পারে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি আর্মি আনসারুল্লাহ। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামাস ও হিজবুল্লাহ ধ্বংস এবং সিরিয়ায় আসাদের পতনের ফলে ইরান এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল। যুক্তরাষ্ট্র থেকে $5 বিলিয়ন অস্ত্র কিনছে মিশর। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে এই অস্ত্র বিক্রির এই অনুমতির বিষয়ে শুক্রবার কংগ্রেসকে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। $5 বিলিয়ন অস্ত্রের মধ্যে রয়েছে হেলফায়ার এয়ার টু সারফেস মিসাইল, প্রিসিশন গাইডেড মিসাইল এবং মিশরের কাছে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি আব্রাম ট্যাঙ্কের যন্ত্রাংশ। যুক্তরাষ্ট্রের হেলফায়ার মিসাইল হল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। একটি মিসাইল ধ্বংস করতে পারে একটি ট্যাঙ্ক। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি এবং তার সরকারের বিরুদ্ধে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অনেক অভিযোগ যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ও সংস্থার পক্ষ থেকে। এ ধরনের দেশের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিজেদের তৈরি বিধিনিষেধ থাকলেও তা এই ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। মানবাধিকার সংস্থা এমনাস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, মিশরের কারাগারে বর্তমানে 60,000-এর বেশি রাজনৈতিক বন্দী রয়েছে। এছাড়া শত শত বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর হত্যার অভিযোগ রয়েছে মিশরের পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। 2021 সালে জো বাইডেন হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর মিশরের প্রতি কঠোর নীতি অবলম্বনের অঙ্গীকার করেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে। কিন্তু 2022 সালেই মিশরের কাছে $2.5 বিলিয়ন অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। মিশর 1979 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং এরপর থেকে প্রতি বছর মিশর যুক্তরাষ্ট্র থেকে সামরিক খাতে অনুদান পেয়ে আসছে। 2011 সালে তাহরির স্কয়ার অভ্যুত্থানের পর 2012 সালে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের মোহাম্মদ মুরসি। জেনারেল আব্দুল ফাতাহ আল সিসিকে প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ করেন মোহাম্মদ মুরসি। 2013 সালে জেনারেল সিসি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। এরপর এতে জেনারেল সিসিকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর জেনারেল সিসি বন্দী করেন বিপুল ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে। বন্দী অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এবং তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর চরম দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় টিকে আছেন স্বৈরশাসক জেনারেল সিসি। যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্র, মানবাধিকারের কথা বললেও গোটা মধ্যপ্রাচ্য জুড়ে টিকিয়ে রেখেছে গণহত্যাকারী, স্বৈরাচারী অনেক মাফিয়া শাসক। এদের মধ্যে যখনই কেউ তাদের বিরুদ্ধে চলে যায়, তখন আবার শক্তি প্রয়োগ করে উৎখাত করে যুক্তরাষ্ট্র। যেমনটি ঘটেছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফির ক্ষেত্রে। একইভাবে পাকিস্তানের জননন্দিত ইমরান খানকেও ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখন সর্বজনবিদিত।
পাকিস্তানের ওপর নতুন করে আরেক দফা অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তানের কয়েকটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের আলোচিত শাহিন ব্যালিস্টিক মিসাইল নির্মাতা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এনডিসি। অবরোধ আরোপের কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানের দীর্ঘপাল্লার মিসাইল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। একই সাথে পাকিস্তানের এসব মিসাইল হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য। অবরোধের আওতায় যুক্তরাষ্ট্র জব্দ করবে এনডিসি সহ পাকিস্তানের আরও কয়েকটি প্রতিষ্ঠানের সম্পত্তি, যারা রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে। করাচির 3টি প্রতিষ্ঠান যথা আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, এফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইড এন্টারপ্রাইজ, এই 3টি প্রতিষ্ঠান পাকিস্তানের এনডিসির সাথে যৌথভাবে কাজ করত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল উদ্ভাবন ও নির্মাণে। ভারতও অনেক ধরনের দীর্ঘপাল্লার মিসাইল উদ্ভাবন ও নির্মাণ করলেও সেগুলো যুক্তরাষ্ট্র তার নিরাপত্তার জন্য হুমকি মনে করে না। মুসলিম বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের এই ধরনের চক্ষু লজ্জাহীন ভণ্ডামি নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ গোটা বিশ্বের তরুণ প্রজন্ম। ভারত রাশিয়া থেকে S-400 মিসাইল সংগ্রহ করেছে, সেজন্য যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু একই মিসাইল তুরস্ক রাশিয়া থেকে কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে আরোপ করেছে কঠোর নিষেধাজ্ঞা। ইসরায়েল পারমাণবিক বোমার অধিকারী, কিন্তু ইরান যাতে এই বোমার অধিকারী না হতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র কয়েক যুগ আগে থেকে ইরানের বিরুদ্ধে বিভিন্ন অজুহাতে আরোপ করে রেখেছে কয়েক হাজার নিষেধাজ্ঞা। এটাই হলো মানবাধিকার, আইনের শাসন আর গণতন্ত্রের প্রবক্তা যুক্তরাষ্ট্রের আসল চেহারার একটি দিক। 15 ডিসেম্বর তাইওয়ানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৈরি 38টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক। 2019 সালে তাইওয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে 108টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার চুক্তি করে। এর প্রথম ব্যাচের ডেলিভারি পেল তাইওয়ান, দ্বিতীয় ধাপে 2025 সালে 42টি এবং তৃতীয় ধাপে 2026 সালে 28টি ট্যাঙ্কের ডেলিভারি পাবে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, 2001 সালের পর তাইওয়ান প্রথমবারের মতো নতুন ট্যাঙ্ক পেল, যা দেশটিকে নতুন শক্তি যোগাবে চীনা সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে। চীনা সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় তাইওয়ান চলতি বছর রেকর্ড $20 বিলিয়ন প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করেছে। শনিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ আসক্ত দেশ। সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই ভঙ্গ করে চলছে আন্তর্জাতিক যত নিয়ম আছে তার সবকিছু। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি 128 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে চীনা আর্মি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের 9/11-এর আদলে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার সকালে রাশিয়ার তাতারস্তান অঞ্চলের রাজধানী কাজানে কয়েকটি বহুতল ভবনে ঘটে এই হামলার ঘটনা। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বহুতল কয়েকটি ভবনের শীর্ষে একের পর এক আঘাত করছে আত্মঘাতী ড্রোন। হামলার পর আগুন লেগে যায় ভবনে। আগুনের তীব্রতায় এটি পরিষ্কার যে উচ্চ ক্ষমতাসম্পন্ন দাহ্য পদার্থ এবং বিস্ফোরক বহন করছিল হামলাকারী ড্রোনগুলো। রাশিয়ার কাজানের দূরত্ব ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে 850 মাইল। রাশিয়ার এত গভীরে কিভাবে বিনা বাধায় এসব ড্রোন পৌঁছাতে পারল এবং সফলভাবে হামলা পরিচালনা করল তা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সমালোচনা চলছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতা নিয়ে। গত 17 ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেন গোয়েন্দা সংস্থা বোমা হামলা চালিয়ে হত্যা করে রাশিয়ার শীর্ষস্থানীয় জেনারেল ইগোর কিরিলভকে। রাশিয়ার পক্ষ থেকে এর জবাবে ইউক্রেনের বিরুদ্ধে কোনো পাল্টা আঘাত করা হয়নি এখন পর্যন্ত। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।